আজকে কুয়াশা যেন কাটতেই যায়নি, চারিদিকে একদম সাদা হয়ে আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আজকে তিনটে রান্না করে আপনাদের দেখাবো। আমাদের বাগানে দারুণ একটা সবজি হয়েছে, রঙিন ফুলকপি। ওই রঙিন ফুলকপিটা তুলে ভর্তা বানাবো। আপনারা তো ফুলকপির অনেক রকম ভর্তা বানিয়ে খেয়েছেন, আজকের রান্নাটা শুধু আপনারা দেখবেন। গরম ভাতে বলুন, রুটির সাথে দারুণ লাগে খেতে। আর শীতকালে অনেক রকম শাক তো রান্না করে দেখিয়েছি, আজকে আমি রান্না করব বেতো শাক। এই সিজনে একদিনও রান্না হয়নি। আর একটা রান্না থাকবে পাবদা মাছের ঝাল। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমাদের বাগানে রঙিন ফুলকপি একটাই হয়েছে, অনেক গাছ লাগানো হয়েছিল। আসুন আপনাদের দেখাবো। এই দেখুন, এই সেই রঙিন ফুলকপি। রঙিন ফুলকপিটার কালার দেখুন, একদম কাঁচা হলুদের কালার, দুর্দান্ত লাগছে দেখতে। কি শক্ত গোড়া, ভাবো উল্টি পড়ে যাচ্ছিলাম, কত নিচে পর্যন্ত শিকড় চেলেছে। ফুলকপি তো তুলে নিলাম, এবার সোজা রান্নাঘরে যাব। এখনো মাছ কাটা বাকি আছে, সবজি কাটতে হবে, শাক বাছতে হবে। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বাগান থেকে রঙিন ফুলকপি তুলে নিয়ে সপরিবারে রান্নাঘরে বসে পড়েছি। এবার এই যে বেতো শাক, এই দেখুন বেতো শাক রান্না হবে দাদু আজকে, বুঝলে? শাক শীতকালে সবই পক্ষে ভালো। আজকে পাবদা মাছগুলোর সাইজ দেখুন, একটা পাবদা মাছের ওজন 100 গ্রামের বেশি আছে, দেখেছেন? এই যে এই দেখুন, গোটা গোটা রান্না হবে আজকে পাবদা মাছ। পরীকে কিছু সবজি দাও না, কাটু তাড়াতাড়ি। পরি কি সবজি কাটবে? এই তো দেখো না, কাশি নিয়ে বেরিয়ে পড়ছে, বসে পড়ছে গামলি নিয়ে। গামলি নিয়েই থাক, গামলি দিয়েই থাকো। আর কিচ্ছু দেয়নি, কিছু দেয়নি। দিদি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নাও, আর শাকগুলো বেছে কাটবে। মাছগুলো বেছে নি। পাবদা মাছ বাছতে আর খুব বেশি সময় লাগবে না, আঁশ তো নেই। পাবদা মাছ যেভাবে রান্না কর, সরষে পোস্ত দিয়ে রান্না করবি, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা এটা বাটা ভালো লাগবে। ঠিক আছে, ওই পদ্ধতিতেই রান্না হবে আজকে। দাদু বলো। হলুদ গোলাপ বেরোচ্ছে, দেখো। রাখো রাখো না একটা গোলাপ, সন্ধ্যাবেলা নিয়ে যাবে না কোথাও, বজ্জাপ দিয়ে যে। ও পরি, এই দেখ দেখ হলুদ ফুলকপি, তুইও দেখে নে। দেখেছিস? খাবি তো? নিবি? ফুলকপিগুলো এরকম সাইজের কেটে নেব। কাকে ডাকছিস পরি? ও দাদু বলো। আজ ক পিস খাবে গো পাবদা মাছ? 2 পিস খাবো। প্রত্যেক দিনই তো 2 পিস করেই খাও। ও 1 পিস খাবে। এই যে সব ফুলকপি কাটা হয়ে গেল। বেতো শাকগুলো ভালো করে বেছে নেবো। এই বেতো শাক নয়, ওই সরষে বাগানের ভেতরে ভেতরে হয়। হ্যাঁ, হয়ে আছে তো তোমাদের বাগানে। হ্যাঁ, একবারে টাটকা শাক আছে। পরিও বেছে দিচ্ছে, দেখো আমার পরি বেছে দিচ্ছে, শাক বাছো। বেছে দিচ্ছে। বাছো। হাসি রে। সব পাবদা মাছ বাছা হয়ে গেল। এই যে তুমি আসো, আমি এগোচ্ছি। হ্যাঁ যাও, আমি শাকটা কেটে যাচ্ছি। শাক কাটতে এক ঠেকা হয়ে গেল। দাদু বসো। একাই রান্না করে বেল। মাছগুলো একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই কুচো চিংড়ি মাছগুলো বাড়িতে রাখা ছিল, ফুলকপির ভর্তাতে আজকে চিংড়ি মাছ দেবো। মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব, তারপর উনুন ধরাবো। লবণ, হলুদ গুঁড়ো, পাবদা মাছ রান্নার জন্য সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। পোস্ত, সরষে, মাছ
মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, হাত ধুয়ে এবার উনানটা জেলে নেব। ও টুকটুকির মা, দুটো বান্না একসঙ্গে বাড়তেছো, ভালো উঠে যাও। খুব মেশিনটা খুব জোর আছে। প্রথমে মাছ ভেজে নেবো দাদু। হ্যাঁ, মাছ ভেজে নে। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভালো করে ভেজে নেব। নাও। মাছ ভাজা চলবে নাকি? সর্ষে আর পোস্ত খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আগো সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু মেঘলা রোদ তো চোরা বেরিয়ে যাবে। তো খুব চোরা। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। বাটাবাটির কাজ শেষ, আমারও মাছ ভাজার কাজ শেষ। এবার শুধু চটপট রান্না করে ভাজা। হ্যাঁ, এই দেখুন একদম গরম গরম ধোঁয়া ওঠা মাছ ভাজা। আপনারা ইলিশ মাছ রান্না করুন কিংবা পাবদা মাছ রান্না করুন, ফোড়নে কিন্তু কালো জিরে দিতেই হবে। কালো জিরে আর এই যে সর্ষে পোস্ত একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষে পোস্ত দেওয়ার পর মশলা কিন্তু বেশিক্ষণ কষতে হয় না, একটু ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। মশলা থেকে তেলও বেশ ভালো করে ছেড়ে গেছে। জল, এদিকে ঝোল ফুটতে না ফুটতে মাছ ভাজা খাওয়া শুরু হয়ে গেছে। দুজনে মিলে ভাসাভাসি বসছে, আবার এক্ষুনি ঝগড়া লেগে যাবে তার নেই ঠিক। আগে মাছটা খাই, তারপর ঝগড়া করবো। ঝোল তো একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। সর্ষে পাবদা তো হয়ে গেল, এবার ঢেলে নেব। রান্নার যা রংটা এসছে না। এবার বেতো শাক রান্নাটা করব। সর্ষের তেল, ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, ছাড়িয়ে রাখা রসুনের কোয়া, কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে ভাজবো। বেগুন, আলু, লবণ, হলুদ গুঁড়ো, এই বেতে শাক কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ। পেঁয়াজ, আলু আর বেগুন একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা বেতো শাকগুলো দেব। লবণ, চাপা দে এবার। হ্যাঁ শাক থেকে তো জল বেরোবে।
আর আলাদা করে জল দিতে হবে না চাপা দে। ওই জলেই সব সিদ্ধ হয়ে যাবে। এই বেতো শাকের গন্ধটা সম্পূর্ণ আলাদা অন্যান্য শাকের থেকে। খুন্তি দিয়ে এইভাবে সবকিছু একটু ভেঙে ভেঙে ঘন্টর মতো করে দেবে। আলু বেগুন দিয়ে বেতো শাক রান্নাটা কিন্তু হয়ে গেল। এই দেখুন, এবার ঢেলে নেব। দুটো রান্না তো হয়ে গেল। এবার আপনারা দেখুন কিভাবে ফুলকপির ভর্তাটা বানাই। সর্ষের তেল, তেল তো গরম হয়ে গেল। চিংড়ি মাছগুলো বাড়িতে রাখা ছিল, ফুলকপি ভর্তাতে আজকে চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এইটা কি তেলে নাড়া হবে তো? কি হয় দেখো না কিভাবে করি। দেখ নে। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। সর্ষের তেল, ভর্তার জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা দেব, তুলে নেব লঙ্কাগুলো। পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর ছাড়িয়ে রাখা রসুনের কোয়া দিয়ে দেব। এই যে সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি। আর একটু তেল লাগবে। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, চাপা দিয়ে দিলাম। ফুলকপি ভেজে ভর্তা হবে। হ্যাঁ, এবার বসলে হবে না, এবার গুছি ফেলি, এবার খাওয়া দাওয়া হবে তো। হ্যাঁ গুছাও দি তাড়াতাড়ি করে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ নাড়ার পর ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার ঢেলে নেব। শুকনো লঙ্কা ভাজার উপরে অল্প একটু লবণ দেব, দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ফুলকপিগুলো একটু হাত দিয়ে যতটা ভাঙা যায় এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। চিংড়ি মাছ, সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। দিদি, দাদু আগে ফুলকপির ভর্তা পড়ে গেল। দিয়ে দিলাম। এনাও বেতে শাক রান্না। এই হলো পাবদা মাছ। দাও, এখানে দাও শাকটা। এনাও শাকটা আগে খেতে হবে। হ্যাঁ, আগে শাক খাবো। এনাও বাবা, মাছটা কোথায় এখান থেকে এত দূর চলে গেছে। তোমাকে দিলাম। হ্যাঁ, সুন্দর জিনিস। মাছ তো সবে শেষে খাবো, প্রথমে তো শাক দিয়ে খাবো। আমি ফুলকপি ভর্তা দিয়ে আগে ভাত খাচ্ছি। ভর্তা দিয়েই ভাত আমার অর্ধেক শেষ হয়ে গেল। দিদি আমাকে আস্তে আস্তে বলছিল যে ফুলকপিরও ভর্তা হয়। এই মাছ আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে ফুলকপি ভর্তাটা কিভাবে রান্না করি আপনারা দেখবেন। তো এই ফুলকপি ভর্তাটা সবাই খাচ্ছে, কেমন লাগছে বলবে, শুনবো আমি। আমার তো খুব ভালোই লাগছে। আমি তো ভর্তা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিলাম। সবাই তো ভর্তা দিয়ে প্রথমে খাচ্ছ। চিংড়ি মাছ দিয়ে ভর্তা। এই মাছ এক কাটার মাছ, খেতেও ভালো, ছাড়াতেও ভালো, সব দিক দিয়ে ভালো। ছোট বড় সবাই খেতে পারবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, যেমন দাদু।
আজকের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।